দিদি কবে ঘুম ভেঙে উঠলেন? রাজীব কুমার কোন গর্তে লুকিয়েছিলেন? দিদির আঁচলের তলায় লুটোপুটি খাচ্ছিলেন? যখন হিন্দুর ঘর জ্বলছিল তখন মনে পড়েনি? যখন বাস থেকে গেরুয়া পতাকা খোলা হয়েছিল মনে পড়েনি? যখন হিন্দুরা রাস্তায় নামলো, গাড়িতে পতাকা বেঁধে দিতে শুরু করলো, যখন সাদা টুপি পরে ড্রাইভার থাকলেও তার হাতে পতাকা ধরিয়ে বলছে জয় শ্রীরাম বলতে হবে, তখন ওনাদের সম্প্রীতির কথা মনে পড়েছে। কই ছোটবাবু কোথায়? বলেছিলেন না যে যারা পুলিশের গাড়ি ভাঙে তাদের আমি এখানে গুলি করতাম? কোথায় লুকিয়ে রয়েছেন? কোন খাটের তলায়? এখন তো আর গুলির কথা মুখ থেকে বেরোচ্ছে না। এখন গুলি করতে গেলে ভোট গুলি হয়ে যাবে, তাই না? ধান্দাবাজি চূড়ান্ত সীমায় পৌঁছেছে এই তৃণমূল কংগ্রেস। না, ওনার ধর্মের ডেফিনেশনটা আলাদা তো। উনি রামনবমীর মিছিলে বাধা দেওয়াটা ওনার কাছে ধর্ম, বিজয়া দশমীতে দুর্গা মার বিসর্জন মহরমের জন্য আটকে দেওয়াটা ওনার কাছে ধর্ম, কিন্তু মাথায় হিজাব জড়িয়ে ইফতার করতে বসাটা ওনার কাছে ধর্ম। রাস্তায় ট্রাফিক পুলিশকে বলে দেওয়া যে মাথায় সাদা টুপি থাকলে কোনো কেস দেবে না, এটা ওনার কাছে ধর্ম। ওনার কাছে ধর্মের ডেফিনেশন বাঙালি শিখবে না। একজন মিথ্যাচারী মহিলা পশ্চিমবঙ্গটাকে জাতপাতের ভিত্তিতে শেষ করে দিচ্ছেন। মানুষের লাশের রাজনীতি করে উনি উঠে এসছেন। আমাদের মনে আছে গ্রাম বাংলা থেকে লাশ নিয়ে এসে কলকাতার বুকে বসে আন্দোলন করা, আর সিঙ্গুরের নাম করে ক্যাডবেরি 5 স্টার আর স্যান্ডউইচ খেয়ে, চকলেট স্যান্ডউইচ খেতেন উনি, আবার খুব পছন্দ করেন উনি চকলেট খেতে। চকলেট ভরা স্যান্ডউইচ খেয়ে উনি 29 দিন অনশন করেছেন। পশ্চিমবাংলার মানুষের আবেগ নিয়ে উনি বরাবর খেলেছেন। উনি সারা জীবন পশ্চিমবাংলার মানুষের আবেগকে বিপথে চালিত করেছেন। আজকে তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, যাদের আজকে ঘর ছেড়ে মমতা ব্যানার্জির জন্য আবার উদ্বাস্তু হতে হচ্ছে। কলকাতার বুকে পার্ক সার্কাসে এজেসি বোস রোড ফ্লাইওভারের তলায় যখন আমাদের মা বোনেরা একটা টাটা 400 সাথে করে যাচ্ছিল, ওনার মতে দুধেল গাইরা, ওনার মতে সম্প্রীতির বার্তাবাহী দুধেল গাইরা তাদের শাড়ির আঁচল ধরে টান মারছে। ওনার মতে সম্প্রীতির বার্তাবাহী দুধেল গাইরা ওই 407-এর উপর উঠে চড় মেরে বলছে জয় শ্রীরাম বলতে কে বলেছে এখানে? এটা ওনার কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি। উনি এটাকেই প্ররোচনা দেন যেদিন উনি মুখ্যমন্ত্রী হয়ে বলেছেন যে এই যে কলকাতার বুকে এই ধরনের যে কার্যকলাপ চলছে, জেহাদি কার্যকলাপ, উনি বলেছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে যে দিদি বলেছেন, দিদি খুশি হয়েছেন। তার মানে জেহাদি কার্যকলাপ সব সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার পরিকল্পনা। এটা আজকে ঘরে ঘরে মানুষের চাকরি চলে গেছে, 26,000 ছেলে মেয়ে আজকে বেকার হয়ে গেছে। সেখান থেকে দৃষ্টি ঘোরাবার জন্য ঠিক নায়ক সিনেমাতে যেমন হয়েছিল, ওই অপদার্থ মুখ্যমন্ত্রী দাঙ্গা লাগিয়ে মানুষের চোখ ঘুরাতে চেয়েছিল আসল তত্ত্বগুলোর দিক থেকে, এখানে মমতা ব্যানার্জি ঠিক এক কাজ করছে। শত্রু আমি বিভীষণও বলবো না, এরা ঘর শত্রু মির্জাফর। এরা পাশে লুকিয়ে থাকে চাচা নামে, দুলাভাই নামে। বাঙালি হিন্দু বুঝতে পারেনি, পূর্ণিমা শীলের মা বুঝতে পারেনি তার বাচ্চাটাকে, পূর্ণিমা শীলকে, 12 বছরের পূর্ণিমা শীল, তাকে যখন পাশের বাড়ির চাচা ঘরের ভিতরে নিয়ে গিয়ে 12 জনে মিলে একটা 12 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছিল, পূর্ণিমা শীলের মা উঠোনে বসে কাঁদতে কাঁদতে বলেছিল আমার মেয়েটা মাত্র 12 বছরের, ওকে তোমরা একসাথে ধর্ষণ করো না, একজন একজন করে করো, বাচ্চাটা মরে যাবে। ঠিক তারই পুনরাবৃত্তি আজকে পশ্চিমবঙ্গের বুকে, তারই পুনরাবৃত্তি আজকে মালদা মুর্শিদাবাদে ঘটে চলেছে। এটা প্ল্যানফুল জেনোসাইড। আসলে ব্যাপারটা হচ্ছে এদের কাছে ছোট থেকে এদের মাথায় এই শিক্ষাটাই দেওয়া হয় যে যারা তোমাদের মতে বিশ্বাস করে না, অর্থাৎ এদের মতে যারা কাফের, তাদের ঘর জ্বালিয়ে দেওয়া, তাদেরকে হত্যা করা, তাদের ঘরের মহিলাদের গনিমতের মাল বলে তুলে নিয়ে যাওয়া, তাদের ধর্ষণ করা, এটাকে এরা পুণ্যের কাজ মনে করে। এটাই এদের বরাবর ছোট থেকে শিক্ষা এদের মাথায় গেঁথে দেওয়া হয়, তারই প্রতিফলন